ঘুম থেকে উঠে আমি বাইরে যাব সে উপায়ও হয়তো মাঝে মধ্যে হয় না। বিছানা ছেড়ে একটা পা নিচে রাখবো, তার মধ্যেই আমার মহারাজাটা উঠে বসে থাকবেন। মাঝে মধ্যে ভাবি না, ওকে কান্না করাবো না, ও কান্না করলে না আমার একদমই ভালো লাগে না। কিন্তু উপায় না, আর থাকে না ইচ্ছা থাকলেও। এমন নাছোড়বান্ধার মতন পড়ে থাকবে, হয়তো আমাকে সে কাজটা না করলেই নয়। তখন ওকে কান্নাকাটি করিয়ে রেখেই আমায় যেতে হবে। এই যেমন আজ ঘুমের থেকে আমি উঠে গেছে, ও উঠে গেছে, আমিও উঠে গেছি, কিন্তু আমাকে বিছানা ছেড়ে নামতে দেবে না। ওকে কান্নাকাটি করিয়ে রেখেই আমাকে সে বাইরে যেতে হলো। তারপরে এসে বাবানের জন্য 1 চা চামচ মধু আর একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম, যেহেতু দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডাটা লেগেছে। সকালবেলার দিকে এই উষ্ণ গরম জল আর মধুটা কিন্তু দারুণ উপকারী এই শীতকালের জন্য। এইটা খাইয়ে দিয়ে 10 মিনিট পর তারপর বাবানের খাবারটা দিয়েছিলাম। আর এইদিকে আমার শাশুড়ি মা ডালটা বসিয়ে দিয়ে গিয়েছেন রোজিকে স্নান করাতে, এসে তারপরে বাকি রান্নাটা করবেন। আর এই যে ইনি চোখে জল নিয়ে নিয়ে এসছে আমার কোলে, আমি রান্না করব অথচ উনি কোলেই থাকবেন, তাহলেই ভাবো। আর এইদিকে হচ্ছে বাবানের মাছের তরকারি। আমাদেরও যেমন একই সবজি একই খাবার ভালো লাগে না প্রতিদিন, ওই জন্য না মাঝে মধ্যে ওর খাবারটাও একটু চেঞ্জ করে দিই। আর আজকে বাবানকে এই নতুন বাটিটাই দেবো খেতে।